হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এটা 19 এপ্রিল শনিবারের ব্লগ ছিল, আর আমরা সেদিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ঘুরু করতে। গেছিলাম হচ্ছে মা, বাবা, আমি, আমার ছেলে, জেঠু জেঠি, কাকা কাকি। তো ফার্স্ট ডেস্টিনেশন ছিল আমাদের হংসেশ্বর মন্দির। তো যারা আসেনি, যারা ঘুরতে মানে এখনো দেখোনি হংসেশ্বর মন্দির, অবশ্যই এসো। আমি একবার গেছিলাম বহু আগে, আর রিসেন্ট এই ঘুরে আসলাম। ভীষণ সুন্দর মন্দিরটা, যদিও বহু প্রাচীন। এখানে অনেক বাড়ি ধ্বংসাবশেষ দেখতে পাবে, মানে লিটারেলি খারাপ হয়ে গেছে। মন্দিরটাও অনেক পুরনো, অনেক মানে 1799 সালে জাস্ট তৈরি করা স্টার্ট করেছিল হচ্ছে নৃসিংহদেব, এবং সেটা শেষ করে তার ছোট রানী 1814 সালে। বড় রানী করতো, যেহেতু রাজার সাথে তিনি সহমরণে গেছিলেন, এর জন্য উনি তৈরি করতে পারেননি। তো এটা এই মন্দিরের খাস বাত জানো তো কি? এই মন্দিরের দেবীকে প্রতিদিন মাছ ভোগে দেওয়া হয়, এবং এই মন্দিরের দেবী কাঁঠালের কাঠ দিয়ে তৈরি, এবং পুরোটাই পদ্মর ওপর বিরাজিত। এখানে শিব মন্দিরও আছে এবং রাধা মাধবের মন্দিরও তোমরা দেখতে পাবে। তো অবশ্যই জায়গাটা একবার ঘুরে যেও। তারপর আমরা চলে গেছিলাম সিমলাগড় কালীবাড়িতে। এই কালীবাড়িটা নাকি ভীষণ জাগ্রত, আর মাকে দেখতে এতটাই সুন্দর, না কি বলবো, ভীষণ ভালো লেগেছে আমার জায়গাটায় গিয়ে। আমার ওই জায়গাটা একদম নতুন ছিল, আমি কোনোদিনও ঘুরতে যাইনি। তো অবশ্যই তোমরা এসো। তো সেখানে আমার মা, কাকা জেঠি পুজো দিয়েছিল, আমি দিতে পারিনি। আর তারপরে চলে এসেছিলাম, আবারও গেছিলাম আমরা হংসেশ্বর মন্দিরে, যেহেতু আমরা কুপন কেটেছিলাম সেখানে ভোগ খাবো বলে। তো দেখতেই পেলে সেখানে গিয়ে ভোগ খেয়ে তারপর চলে এসছে হচ্ছে লাহিড়ী বাবার মন্দিরে। লাহিড়ী বাবার মন্দিরটা 4টের আগে ওপেন হয় না। তো আমরা খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছে গেছিলাম বলে আমরা পুরোটা আম বাগান এনজয় করেছি। পুরো যে বাগানটা দেখছো পুরো আম গাছে ঘেরা, ভীষণ সুন্দর জায়গা। মানে আমার ছেলে তো দেখতে পাচ্ছ পুরো ভিডিওতে দৌড়ে যাচ্ছে, মানে ও এতটাই শান্ত, কিছু বলার নেই। তারপর ওপেন হয় মন্দির। আর হ্যাঁ, আরেকটা কথা বলার, যারা যারা লাহিড়ী বাবার মন্দির যাবে তারা অবশ্যই একটা ওড়না ক্যারি করে নিয়ে যাবে, কারণ লাহিড়ী বাবার মন্দিরে মাথায় ঢেকেই পুরো পরিক্রমা করা হয়। আমি যেহেতু জানতাম না, তো আমি ওড়না নিয়ে যাইনি, ওখান থেকে আমাকে ভাড়া করতে হয়েছিল। তো যাই হোক, আমরা ঢুকে গেছিলাম, আর ঢুকে দেখতেই পাচ্ছ এটা মন্দিরের ভেতর, মানে আশ্রমটার ভেতরের অ্যাম্বিয়েন্স। মন্দিরে এখন আমরা ঢুকিনি, মন্দিরের ভেতরটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ সেখানে মোবাইল অ্যালাউ নেই। এটা আশ্রমটাই জাস্ট ঢুকে যেটুকুনি সামনেটুকুনি পেরেছি অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করেছি। ভীষণ শান্ত, ভীষণ একটা ভালো পরিবেশ। অবশ্যই যারা আসোনি তারা অবশ্যই ঘুরে যেও, ভীষণ ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, মানে আমি ভীষণ এনজয় করেছি জায়গাটা এসে, ভীষণ শান্তি লেগেছে জায়গাটা। তো তারপর মেন মন্দির, যেখানে সব ঠাকুর অধিষ্ঠান করে রয়েছে, একদম ভীষণ সুন্দর মন্দিরটা। তো এই মন্দিরের ভেতরে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে পা ধুয়ে ঢুকতে হয়। এখানে একটা জায়গা আছে পা ধোয়ার, সেখানে ধুয়ে মাথায় ওড়না বা শাড়ির আঁচল দিয়ে সেখানে প্রবেশ করতে হয়। আর দেখতে পাচ্ছ প্রত্যেকটা ঠাকুরের মুখ কতটা সুন্দর, কতটা স্নিগ্ধ, দেখতেই পেলে কিছু বলার নেই। আর এখানে আমার কাকার ছেলে, মানে সেখানে গান চলছিল, একটা কীর্তন হচ্ছিল, তারই সুরে নাচ শুরু করে দিয়েছে। এইটা হচ্ছে বেরিয়ে যাওয়ার পথ। তো তোমরা ভিডিওটা দেখে অবশ্যই জানিও কেমন লাগে।